ইষ্ট আর খ্রিস্টে কোনো তফাৎ নেই। 19 শতকে বুঝেছিলেন পর্তুগিজ বংশোদ্ভূত কবিয়াল অ্যান্টনি হ্যান্সম্যান, যিনি বাংলা তথা বাঙালিকে ভালোবেসে হয়েছিলেন কবিয়াল, থেকে গিয়েছিলেন বাংলা রাঙিনায় এবং হয়ে উঠেছিলেন একজন কালী উপাসক। সহজভাবে যাকে বলা যায়, যিনি ফিরিঙ্গি হয়েও ফিরিঙ্গি থাকেননি, বরং সিদ্ধেশ্বরী কালীমাতাই হয়ে গিয়েছেন ফিরিঙ্গি কালী। আজ আমরা দেখব কলকাতার বুকে এমনই এক কালী মন্দির যা কিনা ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিত, যার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বৈদেশিক যোগ। যদিও অনেকে এই মন্দিরের নামকরণের সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গির যোগকে নেহাতি কল্পকাহিনী বলে আখ্যা দিয়েছেন। কাব্য ক্রিয়েশন নিবেদিত কলকাতার কালী কথা এই পর্বে আমরা আপনাদের সঙ্গে ঘুরে দেখব, জানব ফিরিঙ্গি কালী মন্দিরের কথা। কলকাতা তখনও মেট্রোপলিটন সিটি বা সিটি অফ জয় হয়ে ওঠেনি। তখন এই এলাকা ছিল ভাগীরথী নদী থেকে কিছু খাল দিয়ে পরিবেষ্টিত অরণ্য সংকুল একটি এলাকা। তখন অবশ্য এই মন্দিরও ছিল না, মন্দিরে কালীর পুজোরও কোনো ব্যবস্থা ছিল না। পাতার ছাউনিতে ছিল শিব আর শীতলার মন্দির। পরে ভাগীরথী নদীর অদূরে এক শ্মশানের মধ্যে মাটি দিয়ে তৈরি হয় কালী মূর্তি এবং শুরু হয় কালীর আরাধনা। ফিরিঙ্গি কালীবাড়ির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য না থাকলেও মন্দিরের সামনে ফলকের লেখা থেকে জানা যায় এটি স্থাপিত হয় 905 বঙ্গাব্দে। 1820 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীমন্ত পণ্ডিত এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন বলে জানা যায়। তিনি নিঃসন্তান হওয়ায় 1880 সালে পোলবার বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতে 60 টাকার বিনিময়ে দেবোত্তর সম্পত্তি হিসেবে মন্দিরটি বিক্রি করে দেওয়া হয়। বর্তমানে বন্দ্যোপাধ্যায় পরিবারের বংশধরেরাই এই মন্দিরের সেবায় নিয়োজিত। ফিরিঙ্গি কালীবাড়ি একটি চাঁদনি স্থাপত্যের মন্দির। মায়ের বিগ্রহ আগে মাটি দিয়ে নির্মিত হলেও জানা যায় 46-এর দাঙ্গায় সেটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং পরবর্তীকালে এখানে প্রতিষ্ঠিত হয় মায়ের বর্তমান এই পাথরের বিগ্রহটি। কালী মূর্তি ছাড়াও রয়েছে শীতলা, মনসা, দুর্গা, শিব ও নারায়ণ। মন্দিরে প্রতি অমাবস্যায় কালী পুজো এবং প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হয়ে থাকে এখানে। বর্তমান বউবাজার স্ট্রিট ও চিত্তরঞ্জন অ্যাভিনিউর সংযোগস্থলে 244 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট ঠিকানায় প্রাচীন এই ফিরিঙ্গি কালী মন্দিরটি অবস্থান করছে। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনি বিতর্ক রয়েছে মন্দিরের নামের পেছনেও। 19 শতকে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির যাতায়াত ছিল এই মন্দিরে, আর তার থেকেই এই মন্দিরের নাম হয় ফিরিঙ্গি কালী মন্দির। কিন্তু ঐতিহাসিক রাধারমণ মিত্র এই মন্দিরের সঙ্গে কবি অ্যান্টনি ফিরিঙ্গির আখ্যানকে ভুল বলে উল্লেখ করেছেন। কবিয়াল অ্যান্টনির পুরো নাম ছিল হ্যান্সম্যান অ্যান্টনি। কলকাতায় কবিগানের আসরে মাঝে মাঝে তিনি যোগ দিতে এলেও তার বসবাস ছিল চন্দননগরে। জানা যায় একসময় এই অঞ্চলে বহু ইউরেশিয়ানরা থাকতেন এবং সে সময় কলকাতায় বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিলে তাঁদের কেউ কেউ এই মন্দিরে মানত করতে আসতেন বলে মন্দিরটি লোকমুখে ফিরিঙ্গি কালীবাড়ি হয়ে ওঠে। মন্দিরের প্রতিষ্ঠাকাল কিংবা মন্দিরের নাম নিয়ে যতই বিতর্ক থাক না কেন, মানুষের বিশ্বাস এবং আবেগের কাছে চিরকালই সমস্ত যুক্তিতক্ক হার মানে, আর এই মন্দিরের ক্ষেত্রেও সে বিষয় প্রযোজ্য। তাই তো বহুকাল ধরে এই মন্দিরে আজও সমানভাবে ভক্ত সমাগম ঘটে প্রতিদিন, আর বিশেষ দিনে থাকে বিশেষ পূজার বন্দোবস্ত। কালী পুজোর রাতে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত দক্ষিণমুখী এই সিদ্ধেশ্বরী কালীর পুজো দেখবার জন্য বহু দূর দূরান্তের মানুষ ছুটে আসেন। কাব্য ক্রিয়েশন নিবেদিত কলকাতার কালী কথা। আজ আমরা জানলাম কলকাতার বউবাজারে অবস্থিত ফিরিঙ্গি কালীবাড়ির কথা। আপনাদের কাছেও যদি কলকাতার কালী নিয়ে কোনো তথ্য থেকে থাকে অবশ্যই জানান আমাদের। আর এমন অনেক কথা জানবার জন্য আপনাদের অবশ্যই সঙ্গে থাকতে হবে কাব্য সত্যজিতের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।